সালাতু ওয়াস সালাম যখন চেষ্টা করলেন, মেহনত করলেন, এই সিস্টেমকে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম চেঞ্জ করলেন। চেঞ্জ করার পর উচিত ছিল যে যারা কষ্ট দিয়েছে তাদের প্রতিশোধ নেওয়া হোক। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি আদর্শ দেখালেন? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখালেন যখনই মক্কায় প্রবেশ করলেন এবং সবাই থরথর কাঁপছে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ ক্ষমার ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। এটার নাম হলো ইসলাম। এই দুই ধরনের শাসন ব্যবস্থা, একটি শাসন ব্যবস্থা যেখানে শুধু নিজের সুপিরিয়রিটি, নিজের অহংকার এবং অন্যদেরকে কিভাবে অবহেলিত, লাঞ্ছিত করতে হয়, এক ধরনের মানসিকতা, এবং অন্যদিকে ইসলামী শাসন ব্যবস্থা যেখানে সমতা, যেখানে ইকুয়ালিটি, যেখানে সংখ্যালঘুর অধিকার, যেখানে সংখ্যাগুরুর অধিকার, যেখানে সর্বস্তরীয় মানুষের অধিকারকে এনশিওর করা হয়। এটা হলো ইসলামী শাসন ব্যবস্থা। যার জন্য আমরা দেখি খুলাফায়ে রাশিদিনের যুগে যখন রোমান এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ার এগুলো বিজয় করা হলো, তখন তাদের সঙ্গে কি ব্যবহার করা হয়েছিল? সবাইকে ক্ষমা করা হয়েছিল। পার্সিয়ান এম্পায়ারকে যখন বিজয় করা হলো, পার্সিয়ান এম্পায়ার এর মধ্যে এত বেশি নির্যাতন চলছিল শাসক গোষ্ঠীর পক্ষ থেকে, যখনই হযরত রিবাই ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমানদের আর্মির কমান্ডার ইন চিফ ছিলেন, যাওয়ার পরে যে বক্তব্য দিয়েছিলেন, নাহনু ইবাদুল্লাহ নুখরিজু মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। আমরা এখানে লড়াই করার জন্য আসি নাই, আমরা আল্লাহর সাধারণ বান্দা, সাধারণ মানুষ। আমরা এসেছি মানুষকে মানুষের গোলামি থেকে বের করে সৃষ্টিকর্তার গোলামির মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য। আর মানুষ যখন সৃষ্টিকর্তাকে ভুলে যায় তখনই মানুষের গোলামির মধ্যে চলে আসে। যখন সৃষ্টিকর্তাকে মানুষ চিনতে পারে না, তখন মানুষ পাথরের সামনে মাথা নত করে, বৃক্ষের সাথে মাথা নত করে, পশুর সামনে মাথা নত করে, সূর্যের সামনে মাথা নত করে। সে ভুলে যায় যে সৃষ্টিকর্তা তাকে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছেন। মানুষ যদি শ্রেষ্ঠ হয়, মানুষ যদি সুপিরিয়র হয়, কেন সে পাথরের সামনে মাথা নত করবে? মানুষ তো শ্রেষ্ঠ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ সুপিরিয়র, এবং মানুষ কার সামনে মাথা নত করবে? একমাত্র তার স্রষ্টা সৃষ্টিকর্তার সামনে। এটাই হলো ইসলামের মেসেজ, এটাই ইসলামের বার্তা। আল্লাহ তাআলা এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তুমি তোমার সৃষ্টিকর্তার সামনে মাথা নত করো। তোমার সৃষ্টি